ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন অশরীরী, রচনায় তারাপ্রণব ব্রহ্মচারী। লড়বড়ে কাঠের সিঁড়ির ধাপে পা রাখতেই হৃদকম্পন, সঙ্গে সঙ্গে কেঁপে উঠল উপরের ছোট্ট ঘরখানা। এটাও কাঠের জীর্ণ দশা। কবে বলতে না কবে মুখ থুবড়ে পড়ে মাটি নিয়ে। আমার উপরে উঠতে আর মন চাইছে না, ফিরেও যেতে ইচ্ছা করছে না। আকাশ ভরা কৌতূহল নিয়ে তাকে দেখার জন্য এলুম। তাকে না দেখেই বা যাই কেমন করে। কোয়ান আমার সঙ্গী, পথ প্রদর্শক, ইষাদ সিদ্ধ ওয়ামান শানের কাহিনী শোনানোর কথক। ও আমার ডান হাতের কবজিটা ধরে বুড়ো আঙুলে চাপ দিল একটু। ফিরে তাকাতেই চোখের ইশারায় উপরে উঠতে বলল। সিঁড়ির ধাপে পা দিয়ে থমকে যেতে ও আমার মনের দ্বিধাদ্বন্দ্ব বুঝে নিয়েছিল। আমি ধাপে ধাপে পা ফেলে উপরে উঠছি অতি সন্তর্পণে। পিছনে কোয়ান, চতুর্দিকে ঘন জঙ্গল, লোক বসতি চোখে পড়ে না। পাহাড় ঘেরা জায়গা, পুল পেরিয়ে মোলাই শ্মশান, নিচে বেশ ঝরঝর ঝর্ণা, সবই দেখতে পাচ্ছি পরিষ্কার। এ তো গেল ওদিকের কথা। এদিকে রডোডেনড্রন, ইউক্যালিপটাস, পাইন ভর্তি। ইউক্যালিপটাসের গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। তার মধ্যে মাঝে মাঝে একটা উৎকণ্ঠ গন্ধ মিশে নাকে ঝাপটা মারছে বিচ্ছিরি রকমের। দম বন্ধ করে রাখছি, হাঁপিয়ে উঠছি। গন্ধটা নিয়ে আসছে উপরের ঘর থেকে। একটা নিঃশ্বাস টানার আওয়াজও কানে ভাসছে হেস হেস করে। ময়ালের রাজ্য, ময়ালের আস্তানা হয়েছে কি না উপরটা কে জানে। যত উঠছি তত গন্ধ বাড়ছে আরো। এসের দেহ পচে গলে খসে পড়ার। দাঁড়িয়ে পড়ে আবার ঘাড় ফিরিয়েছি। কোয়ানের নির্দেশে কথা কইতে বারণ। মুখে টু শব্দ করিনি। দু চোখে জিজ্ঞাসা করেছি, চোখের ভাষা বুঝতে ওর অসুবিধা হয়নি এতটুকু। ওর চোখে দেখছি আগের দৃষ্টি। আগের দৃষ্টি ঠিক আগের নয়, অনেক কিছু লেখা রয়েছে এবার। আমি যা ভাবছি কিচ্ছু নয়, কিচ্ছু নয়। সমস্ত সিঁড়ি ভেঙে ঘরের দৌড়ে পৌঁছাতে বলছে নির্ভয়। এই কোয়ানি একদিন ঘর ঢুকে মুখে ভয়ে আটকে উঠেছে। কি আর্তনাদ! সারা জঙ্গলটার সর্বশরীরে কাঁপুনি জড়িয়ে ধরেছে। একটা না চিৎকার, থামতে চায় না মোটে। কোয়ান দেখেছে ঘরের অন্ধকারে একটা কঙ্কাল উবু হয়ে বসে, জোড়া হাঁটুর মাঝখানে মাথাটা ঝুঁকে পড়েছে। কঙ্কালটার রংটা সাদাটে নয়, মিশমিশে কালো। কালো আলকাতরা মাখানো যেন। কোটরার গত চোখের তারার ময়ালের জিভ লক লক করে নাচছে। কঙ্কাল উঠে দাঁড়ালো, এগিয়ে এলো। সজোরে ডান হাতের থাবাটা বসিয়ে দিল কোয়ানের ডান কাঁধে। মুহূর্তে কোয়ান নিস্তেজ নির্জীব হয়ে গেল। থেমে গেল আর্তনাদ। কঙ্কাল হি হি করে প্রেতের হাসি হেসে বলল, ওয়াশানবানের কাছে এসেছিলে কি করতে? ওয়ামান শানকে আগে কখনো দেখেনি কোয়ান। বুকের ভেতর ধরাস ধরাস করছে। কেন এসেছে, কি জন্য এসেছে, মুখে একটা কথাও সরল না। একেবারে বাকরুদ্ধ যাকে বলে। ওয়ামান শান বলল, তুই না বললেও তোর মুখ দেখে সবই বুঝি আমি। খরচ করতে পারবি? খরচের পরিমাণটাও শুনিয়ে দিতে ছাড়েনি ওয়ামান শান। ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছে কোয়ান। পরদিন ভোর না হতেই যা চেয়েছিল তার দ্বিগুণ টাকা এনে ওয়ামান শানের পায়ে প্রণামী রেখেছে কোয়ান। একখানা নোট গুনে গুনে তুলে নিয়েছে ওয়ামান শান। হাসতে হাসতে কোয়ানের পিঠ চাপড়ে দিয়ে বলছে, ফল পাবি, পেয়ে গেলেও আশা ছাড়িসনি। আর ফল পাওয়ার আগে তোকে তো আসতেই হবে। ক্রিয়াকলাপের জন্য কখন কি আটকে যায়, টাকা পয়সা দরকার পড়ে। প্রতিশ্রুতি দিয়েছিল যেমন, তেমনি নিষ্ঠা বিশ্বাস নিয়ে পালনও করে গেছে কোয়ান। কোনো সময়ের জন্য ত্রুটি বিচ্যুতি হয়নি। হাতে নাতে ফলও পেয়েছে। দুটো ছেলের পর এক যুগ বাদে মেয়ে এলো ঘর আলো করে। খাসিয়াদের মেয়ে না হলে বিষয় রক্ষে করবে কে? ছেলে কোনো কাজের নয়, মেয়েরাই তো সর্বে সর্বা, সম্পত্তির মালিক, বংশরক্ষার মালিক। অনেক আদরের মেয়ের নামকরণ করা হলো স্মৃতিমন। বছর 5 বয়স অবধি স্মৃতিমন বেশ সুস্থ সবল ছিল, বেশ হাসি খুশি। কিন্তু 5 পেরোতেই বাড়িময় বিষণ্ণ বিপদের ছায়া ঘুরে বেড়াতে লাগলো। স্মৃতিমন থাকবে কি চলে যাবে এই চিন্তা সবার। অদ্ভুত ব্যামো, ডাক্তার বদ্যির অসাধ্য চিকিৎসা, কোনো কিছুই কিচ্ছু হচ্ছে না। কোয়ান তো মাথা চাপড়াচ্ছে দিন রাত। ধর্ণা দিচ্ছে ওয়ামান শানের দরজায়। ঘুমোতে ঘুমোতে উঠে পড়ে স্মৃতিমন মাঝরাতে। ঘুমন্ত অবস্থায় বেরিয়ে যেতে চায় ঘর থেকে। কার ডাক ও শোনে? শোনে কোয়ানও। ফ্যাঁস ফ্যাঁসে গলায় ডাকে,
চলে আ, সীতিমা চলে আ। কখনো ভয় পেয়ে সীতিমন চিৎকার করে ওঠে, গলা টিপতে আসছে কে। কুয়ান দেখে ঘরের কোনায় দাঁড়িয়ে এক কায়া মূর্তি, ছায়ায় হাত দুটো বাড়াচ্ছে মেয়ের দিকে। ত্রাস ত্রাস ত্রাস, বুকের রক্ত হিম ত্রাস। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য কুয়ান ওয়ামানশানের শরণাপন্ন। সীতিমান ওয়ামানশানের দান একমাত্র ওয়ামানশানই বাঁচাতে পারে ওকে। ভয় পেয়ে পেয়ে মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। বুধির শিশুর প্রাণটুকু টুক করে না ঝরে পড়ে শেষে। যক্ষণী ওয়ামানশানের কাছে আর্জি জানাতে এসেছে কুয়ান যথাসাধ্য দিয়ে গেছে। সীতিমন নিশ্চিন্তে ঘুমিয়েছে, কোনো ভয়ের ছবি দেখেনি ঘুমের ঘোরে বা ঘুম ভাঙার পর। এটা বেশ দিন চলেনি, কিন্তু মাত্র কটা দিন। আবার যেকে সেই আবার এসেছে কুয়ান, আবার আকুতি জানিয়েছে, আবার ওয়ামানশানের পায়ে পড়েছে, পায়ে ঢেলেছে সমস্ত টাকা নিজের জেব উজাড় করে। ফল উপশম পুনরাবৃত্তি, উপশম পুনরাবৃত্তি। নাস্তানাবুদ হয়ে পড়ল কোয়ান। এমন দিনে কাছে এসে দাঁড়ালো বন্ধু নোয়েল। বলল সে অনেকের মুখে শুনেছে ওয়ামানশানের বদনাম, ওয়ামানশান পিশাচ সিদ্ধ ও টাকারও পিশাচ। মেয়েকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য কোয়ানের উচিত প্রকৃত কোনো সাধুতন্ত্রের আশ্রয় নেওয়া। কাম রূপে ব্রহ্মাতিক দিবায়ন মহারাজের কাছে নোয়েল নিয়ে গেছে বাপ মেয়েকে। দিব্যনয়ন সব শুনে মৃদু হেসে বললেন যজ্ঞের আগুনের দিকে চেয়ে বসে থাকতে কোয়ানকে। কি ব্যাপার ঘটেছে সমস্ত দেখতে পাবে, সমস্ত জানতে পারবে, অভয় দিয়েছেন তিনি। সীতিমনকে ডান পাশে বসিয়ে মাথায় ডান হাত স্পর্শ করে ঢেকে রেখেছেন। খানিক বাদে যজ্ঞের আগুনের তেজ কমেছে, কুণ্ডলি পাকানো ধোঁয়া ওঠানামা করতে দেখেছে কোয়ান চোখের সামনে। ধীর স্থির দিব্যনয়ন চোখ বুজে বসে ধ্যানে মগ্ন। সীতিমনের চোখ দুটো বোঝা, ও যেন ছোট্ট দিব্যনয়ন হয়ে গেছে বড় দিব্যনয়নের স্পর্শে। এসব আর দেখছে না কোয়ান, দেখছে কুণ্ডলি পাকানো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, একটা কালো জমাট অন্ধকার ছাড়া চোখে পড়ছে না অন্য কোনো দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে অন্ধকারে দু চোখ সয়ে আসতেই যা দেখলো চমকে উঠল। শিলংয়ের দৃশ্য, মোলাই শ্মশান, মোলাই জঙ্গল, ওয়ামানশানের ঘর, ঘরে নেই ওয়ামানশান। জঙ্গলের মধ্যে ইউক্যালিপটাস গাছের তলায় বসে ছুরি দিয়ে নিজের করে আঙুল চিরে রক্ত বার করলো। ফোটা ফোটা রক্ত পড়ছে, মুড়ো আঙুলে রক্ত মাখিয়ে মাটিতে দুর্বোধ্য ভাষায় কি সব লিখলো। তারপর তার উপর বসে দু হাত বাড়িয়ে দিল কাউকে ডাকার ভঙ্গিতে। ডাকছে, সীতিমা চলে আয়, চলে আয়। উঠে পড়লো, একটু তাপাতে ছুরি দিয়ে মাটিতে কতকগুলো আড়াআড়ি সোজাসুজি দাড়ি টানলো। বাঁ হাতের করে আঙুল চিরে সেই ছুরির ফলার রক্ত দাগে দাগে ঝুলছে। শেষ হলো বুলোনো, বসলো দাগের উপর মাঝখানটায়। বিড়বিড় করে কি বললো বোঝা গেল না, শুধু শোনা গেল পরশয় পরশয় বলে ডাকছে কাকে। বলছে তোমার দু হাত সীতিমনের গলার দিকে। পরশয় নামটা শোনা কোয়ানের, ওয়ামানশানের গৃহভৃত্য। মারা যাওয়ার পর পুঁতে রেখেছে ওখানে দাহ না করে। লোকে বলে ওই জায়গায় বসে নাকি পিশাচ সাধনা করে ওয়ামানশান। লোকের কথা কেন, নিজে চোখে দেখতে পাচ্ছে তো এখন কোয়ান। ওই মাটি ফুঁড়ে একটা ছায়া উঠলো, ছায়ার দু হাত ওয়ামানশানের গলার দিকে এগোচ্ছে। ওয়ামানশানের কাছে, আমার দিকে নয়, সীতিমনের দিকে। ছায়ায় প্রশ্রয়, কোন কথা গ্রাহ্য করছে না, ওয়ামানশানের উপরেই লক্ষ্য। এপাশের মাটি করে উঠে বসলো যে মেয়েটি সে হারিয়ে গেছিল, জীবিত অবস্থা নয়, মৃত অবস্থায়। ও তো কোয়ানের প্রতিবেশীর মেয়ে। সেদিন ওর প্রাণহীন দেহটা মৌলিক শ্মশানে নিয়ে আসা হলো। কি ঝড় বৃষ্টি, একটু আশ্রয়ের জন্য লোকে এদিক ওদিক ছড়েছে, এর মধ্যে দেহটা অদৃশ্য, খুঁজে পাওয়া যায়নি। বৃষ্টি থামতে সকালে এসে তাজ্জব। এখন দেখা যাচ্ছে মেয়েটির দেহ চুরি করে এনে পুঁতে রেখেছে ওয়ামানশান ওখানে। রাতের অন্ধকারে সাধনা করে, ওকে ডাকলে সীতিমন চলে যায়। ওই তাহলে সীতিমন, ও তাদের মেয়ে হয়ে এসেছে ওয়ামানশানের আদেশে। দেখেছে কোয়ান যে মাটি ফুঁড়ে বেরিয়েছে মেয়েটি, সেই মেয়েটি ফুঁড়ে ভেতরে চলে গেল যেন। কিন্তু আশ্চর্য, ফোরশয়ে ছায়াটা গেল না, ওয়ামানশানকে জড়িয়ে ধরেছে। ত্রাহি ত্রাহি চিৎকার করছে ওয়ামানশান। দিব্যনয়ন মহারাজের ডাকে চোখের ঘোর কাটালো কোয়ানের, স্বাভাবিক হয়ে উঠলো আবার। আগের মানুষ ফিরে এলো, দেখলো সীতিমন তার দিকে চেয়ে, মিষ্টি হাসি চোখে ঠোঁটে। দিব্যনয়ন মহারাজও হাসছেন, বললেন যা ব্যবস্থা করার করেছি, তোরা আর দেখবি না বিভীষিকা, দেখবি না ছায়ামূর্তি, তোদের বদলে দেখবে যে দেখাচ্ছিল এতদিন। দেখুন, একটা কথা কানে যেতে সচেতন হয়ে উঠলুম আমি। কোয়ান কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলছে, ওয়ামানশানের ঘটনা ভাবতে ভাবতে এসে গেছি আমি একেবারে দরজার গোড়ায়, চৌকাঠের ওপারে। ঘরখানা শত ছিদ্র, আলো আধারি। উকি মেরে দেখেছি ওয়ামানশানকে দেখতে পাচ্ছি না। দেখছি দুটো কঙ্কাল পাশাপাশি শুয়ে, বাঁদিকের কঙ্কালের হাত ডান দিকের কঙ্কালের গলায়। চমকে উঠলুম, ডান দিকের কঙ্কালের বুকের কাজটা ধুক ধুক করছে। কোয়ান আঙুলের ইশারায় দেখিয়ে দিল ওয়ামানশান। চোখ বড় বড় করে দেখছি আমি, চামড়া ঢাকা কঙ্কালটাই একটা, এখনো প্রাণ আছে।
ক্ষীণ নিঃশ্বাসের আওয়াজে বিড়বিড় করে কী সব বলছে তুমি আমাকে ছাড়ো, আর পারছি না। পাশের কঙ্কালটার হাতটা খসে পড়েছে ওয়ামনসনের গলা থেকে। ওয়ামনসন নিজেই টেনে নিয়ে গলার কাছে রেখে নিজেই বলছে, গলা ছাড়, আর পারছি না, আমাকে বাঁচতে দেবে। ও কঙ্কালটার পরিচয় জানি আমি, কোয়ানই জানিয়েছে ফোরশয়ের। দিব্যনয়ন, অভয়, আশীর্বাদ বাপ। মেয়ে মাথায় নিয়ে ফেরার পর কোয়ান কৌতূহলী মনে এসেছে এখানে, দেখেছে ফোরশয় সমাধির গর্ত। ফোরশয়ের কঙ্কাল তুলে এনেছে ওয়ামনসন, কাউকে কিছু শোনাবার জন্য বলছে না, সেদিকে তার দৃষ্টি নেই, কোনো খেয়াল নেই। কে আসছে না আসছে, কে শুনছে। কঙ্কালটাকে জড়িয়ে ধরে নিজেই মনে বলে চলেছে, আমাকে এমন করে চেপে ধরেছিস কেন? দম বন্ধ হয়ে আসছে যে, বড় কষ্ট। আমি দাঁড়িয়ে আছি, আমার হাত ধরে কোয়ান টেনে নিয়ে এলো সিঁড়ির কাছে। নামছি আমি, শুনছি ওয়ামনসনের নিঃশ্বাসের কথা। দম বন্ধ, বড় কষ্ট, বলেছ। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।